আমাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে ভবান মদন মোহন মন্দিরের প্রতিমা সাহা জয়া সাহাকে সামনে ডাকছি। তাদের চন্দন পরে দিচ্ছেন। আমাদের আশ্রমের পৌরোহিত্য করেন সঞ্জয় চক্রবর্তী মহাশয়। মায়েরা উলুধ্বনি দাও। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবা পাগলা কি। প্রত্যেকে যারা আছেন, ডাক্তারবাবু একটু সামনে দিকে আসুন, দীঘা থেকে এসছেন। প্রত্যেককে মাস্টারমশাইকে প্রত্যেককে তুমি চন্দন পরে দাও, একের পর এক চন্দন পরে দাও। ভবা পাগলা কি, ভবা পাগলা কি। একটা স্মারক গেস্ট একবারে নিয়ে আসবে তো গেস্ট। স্মারক দিচ্ছেন মধুসূদন সাহা মহাশয় আমাদের জয়া মাকে। প্রতিমাকে আর একটা নিয়ে আসো। জয়। স্মারকে দিয়ে দিচ্ছি, ধরো। প্রতিমা সাহাকে আমাদের সুস্মিতা সেন সাহা স্মারক দিচ্ছেন ভবার। এদের বাড়িতে আশ্বিনের শেষ শনিবার পূজা হয়। প্রতি পূর্ণিমাতে প্রতি মাসেই অনুষ্ঠান চলে। ভবান মদন মোহন আজ থেকে 30 বছর আগে আমি আর রাধামা ওখানে কৃষ্ণ ভগবানকে প্রতিষ্ঠা করি ভিআইপি রোডের উপরে। জয় বাবা। আমাদের মধ্যে আছেন বাদকুল্লা নিবাসী জগন্নাথ সরকার মহাশয়, ভবার প্রবীণ শিষ্য। তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মদন মোহন সাহা মহাশয়। এর গেস্ট ব্যস্ত করে দাও। স্মারক দিচ্ছেন সুস্মিতা। জয় বাবা। আর গেস্টের ব্যাচগুলো কোথায় আছে? স্বপন বাবুকে পরিয়ে দেন, স্বপন রায় মহাশয়। একটা গেস্ট দিয়ে দাও। সুবীর নিয়ে আসো তো। স্মারক দাও একটা, আর একটা উত্তরীয় দাও। আমাদের ডাক্তারবাবু দীঘা থেকে এসছেন, তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন স্বরূপ রায় মহাশয়। পিছু দিক দিয়ে ঘুরে দেবে না, তুই পড়িয়ে দে, ব্যাস পড়িয়ে দে। স্মারক দাও, দিয়ে আসো। স্মারক দিচ্ছেন আমাদের স্বরূপ রায় মহাশয় ডাক্তারবাবুকে। জয় বাবা। আমাদের তন্ময় চক্রবর্তী, যত বছর আশ্রম তত বছর প্রতি সপ্তাহে যার আগমন, বিরল ঘটনা এবং একনিষ্ঠ কর্মী, তাকে আমরা উত্তরে পড়াচ্ছেন আর এক কর্মী তুষার ভট্টাচার্য মহাশয়। তাকে একটা ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। ওটা ভলেন্টিয়ার। একটা স্মারক তুলে দিচ্ছেন, এরকম উল্টো হয়ে দাঁড়াবে না। জয় বাবা। আমাদের মধ্যে আছেন সুধাংশু ওঝা মহাশয়, সামনে আসুন, উত্তরে পড়ে দাও। জয় বাবা। একটা গেস্ট সুকুমার পড়ে দাও। সুবীর ব্যানার্জি পড়াচ্ছেন, তাকে একটা স্মারক। জয় বাবা। দীঘা থেকে এসছেন, অতদূর থেকে 2 জন মেলে চলে এসছেন। জয় বাবা, জয় বাবা। আমাদের মধ্যে আছেন আর কে? অরুণ সোহাইত, যার অবদান নেই পথ্য থেকে আমাদের যোগমায়া হাইতের প্রতিদেবতা। পড়াও ওই দিকে তাকায় দাও, তাড়াতাড়ি গেস্ট এটা দাও একটা স্মারক। জয় বাবা। হাতটা তুলে রাখো, হ্যাঁ ভালো করে সবাই সামনে করে চলো। আরে হাত তুলে ধরো হয় না। জয় বাবা। মধুসূদন শাহ আমাদের অরুণ সোহাইতকে ভবার স্মারক দিচ্ছেন। জয় বাবা। আমাদের মধ্যে সুস্মিতাকে স্মারক তুলে দিচ্ছেন আশ্রমের একনিষ্ঠ কর্মী তুষার ভট্টাচার্য। জয় বাবা। আজকে আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকছি। প্রতিদিনে আমাদের 2-10 জনকে এরকম দেওয়া হচ্ছে। এই সুকুমার বিশ্বাস আমাদের সর্বক্ষণ আশ্রমের কর্মী, এবং শুধু তাই নয়, তবলাবাদক, গায়ক, A to Z আশ্রমের কর্মী। যত বছর আশ্রম তত বছর একনিষ্ঠভাবে কাজ করে চলেছে। তাকে উত্তরে পড়ে দিচ্ছে সুবীর ব্যানার্জি। আর আরে সুকুমারকে দাও গেস্ট এবং একটা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সুবীর ব্যানার্জি। জয়।
সবাই এদিকে লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও। বাবা পাগলার এই মহাশক্তির আশ্রয়ের বার্ষিক মহাপূজার 42তম বর্ষের গুণীজন সম্বর্ধনার একটা অঙ্গ প্রতিদিনই এই 10 দিনব্যাপী যে অনুষ্ঠান হয় তাতে কিছু না কিছু বাইরের গুণীজন তো আমাদের মধ্যে থাকেন। গতকাল পানিহাটি চেয়ারম্যান এসেছিলেন, সোমবারের দিন আমাদের খর্দার চেয়ারম্যান আসবেন এবং বিশিষ্ট জনগণরা অনেক প্রফেসর প্রিন্সিপালও আমাদের এইখানে উপস্থিত হন, তাদেরও আমরা সম্মান প্রদর্শন করেছি। কিন্তু আমাদের নিজেদের ছেলে মেয়ে নিজেদের ঘরের তাদের তো সম্মান আমাদের দিতেই হবে, কারণ তাদের দ্বারাই তো আমাদের এই সবাইকে সম্মান দিতে পারি। বাবা পাগলা কি এখন বাবার সাধনা সঙ্গীতের আসর পরিবেশন হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। জয় বাবা। আরে সৌরভ, আমাদের যার বাড়িতে প্রতিবারই আমরা পুজো করি তাদের শম্ভুদাস মুখার্জির একমাত্র সন্তান সৌরভ, আমাদেরই শিষ্য, আমারই শিষ্য। তার নেপথ্যে এই আশ্রমের অনেক অবদান যেটা বলা যাবে না, এবং তাদের সাথে ওতপ্রোত জড়িত এই আশ্রম এবং আমরা। তাই তাকে আমরা, যদিও খুব ব্যস্ত থাকে, আসতে পারে না, খুবই শরীর খারাপ, তাকে আমরা সম্মান বিশেষ করছি। উত্তরে পড়ে দিচ্ছেন আমাদের সর্বক্ষণের তুষার ভট্টাচার্য মহাশয়, ব্যাচ পড়ে দিচ্ছেন। আর স্পেশাল ব্যাচ পড়ে দিচ্ছেন আমাদের মধুসূদন সাহা মহাশয়। স্বপনবাবু স্মারক তুলে দিচ্ছেন, আশ্রমের অন্যতম ট্রাস্টের এবং কর্মী বৃন্দর মধ্যে একজন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আজকের মতো এই আমরা সমাপ্ত করছি। আবার জয় বাবা, জয় গুরুদেবের চরণ শরণম। আজকে একটা মহতী সময়, যে সময় আমার মতো একজন সাধারণ ভক্ত শিষ্য এই সম্মান পেলাম তাতে আপ্লুত। আমার ব্যক্তিগত পরিচয়, আমি নদিয়া জেলার মানুষ, যে জেলায় জন্মগ্রহণ করেছেন স্বয়ং মহাপ্রভু, যার জন্য গোটা বিশ্ব মাথা নত করে। আমার নিজে যে গ্রাম তার নাম রাধা গোবিন্দপুর। আমি বাবা পাগলার শিষ্য, আমার নাম জগন্নাথ। তাই যেখানেই বলবেন সেখানেই আমার ভগবানের অনুভূতি আছে। পাগলের শেষ আশ্রম এই সুপচর। প্রশ্ন ছিল যে তুমি এখানে আশ্রম করছো কেন? উনি বলেছিলেন যে এইটা আমার শেষ আশ্রম। শেষ আশ্রম এখন সবার উপরেই চলে গেছে, কান্নাকেও ফেল করছে। মহারাজ বলেন উনি আমার বাড়িতে যান এবং অনেকেই গেছেন। আমার বাৎসরিক পূজা অঘ্রাণ মাসে হতো, বিভিন্ন কারণে হয়নি। এবারে নির্ধারণ হয়েছে 3রা এপ্রিল 1927 শনিবার। এইখানে উপস্থিত হয়ে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এটা অত্যন্ত গ্রামীণ পরিবেশে সহজ সরলভাবে পাগলের অনুষ্ঠান হয়। মহারাজ সেটা পরিচালনা করেন, আমি সবাইকেই নিমন্ত্রণ করছি। আমি যখন দীক্ষা নেব তখন গৌড়ীয় মঠে গিয়েছিলাম, কিন্তু তখনকার দিনে মাছ মাংস খাওয়ার প্রবৃত্তি ছিল, তো সে সময় গৌড়ীয় মঠ থেকে হয়নি। পরে আবার এক মাস্টার সাহেব বললেন, বাপুজিনগরে বাবা পাগলা আসছেন, তুমি ওখানে দীক্ষা নিও। আমি বললাম আমাকে যদি উনি ডেকে দীক্ষা দেন তাহলে দীক্ষা নিতে পারি, উনি নাকি অন্তর্যামী। যদি বলেন যে তুমি দীক্ষা নেবে তাহলে নেব, নচেত নেব না। উনি গেলেন, বহু সমারোহে বহু লোকজন জমা হলো, সারাদিন কাছাকাছি থাকার পরেও কিছু হলো না। রাত্রিতে যখন বাড়ি আসি তখন উনি বললেন যে কালকে দীক্ষা নিতে আসিস বাবা, সঙ্গে বউকে নিয়ে আসিস। আমার বউ আছে, আমার দীক্ষা নিতে, আমি তো তাকে বলিনি। উনি অত্যন্ত পরম স্নেহে দীক্ষা দিলেন এবং বিভিন্ন সময় দেখা যেত যে কলকাতা কেন্দ্রিক লোকরা বাপুজীনগরে গেলে উনি তাদের নিয়ে ব্যস্ত থাকতেন। আমি ভাবতাম যে আমি রান্না করি, পাতা ফেলি, আশ্রমে সমস্ত কাজকর্ম করি, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে সময় দেন না। তো চৈত্রের শেষ শনিবার ওখানে অনুষ্ঠান হয়। উনি বসে আছেন দক্ষিণমুখী হয়ে, পিছনে ওখানে চণ্ডিকালী। একটা সময় দেখা গেলো কেউ নেই, উনি ইশারা করে আমাকে ডাকলেন। আমি কাছে গেলাম,
আমি ডান পাশে বসলে উনি এটা অজাত লম্বিত বাহু আমার কাঁধের উপরে তুলে দিলেন, গায়ের উপরে দিলেন। দেওয়ার পরে মনে হলো যে আমি যেন কিসের জন্য একটা অনুভূতির স্পর্শ করছি, কি সুন্দর গন্ধ আর কি প্রাণপ্রিয় সেই ভালোবাসা। বললো, বাবা কিছু বলবি? তুই তো অনেক কিছুই ভাবিস, কিছু বল। আমার মাথায় হাত দিলেন, আমি চুপচাপ হয়ে গেলাম। কি বলবো, কি করব বুঝতে পারছি না। আবার পা থেকে মাথা পর্যন্ত যেন ফল্গু ধারার মতো বইছে, স্তব্ধ হয়ে গেলাম। 5 মিনিট নীরব থাকার পর উনি ডেকে জাগালেন, বাবা ঘুমিয়ে গেছিস? বলে, না পাগল, ঘুমাইনি। তাই তোর কী হয়েছে? বলে, আমি কিছু বুঝতে পারছি না, আমার অনুভূতি লেস হয়ে গেছে। বলে, না কিছু হয়নি, তুই ওঠ, যদি কিছু কথা থাকে বল, না হলে বাবা কর্ম করে ধর্ম কর। তো গুরুকে বিশ্বাস করা সহজ কথা নয়। গুরু অবিশ্বাসের নরক নিশ্চয়। আমার কাছে উনি ভগবান। আমি যতদিন বাঁচব, মরণে বাঁচনে প্রত্যেকটা মুহূর্তে যিনি উনি আমার সঙ্গে থাকেন, আমি ভাবি যে উনি জীবন্ত। সকাল বিকাল দুবার বাড়িতে পুজো হয়। বাড়িতে যখন পুজো হয় তখন তো সব জায়গায় দেখবেন মন্দিরের চটি পাদুকা বাইরে থাকে, কিন্তু আমার বাড়ির দেওয়ালে লেখা থাকে পাদুকা সহ প্রবেশ। পা তো এখন পরিষ্কার, পায়ে তো ধুলো থাকে না। যদি পাদুকা ঘরে নিয়ে যাই কোনো আপত্তি নেই, শুধু বলি ঠাকুর ঘর বাদে বিবেক যতদূর চাইবে ততটুকুই যাবে। আমরা সকালবেলা ধুলোটুকু কালেকশান করি, রাত্রিতে পুজো হওয়ার পরে মহারাজ আমার মাথায় ঘট তুলে দেন, ওটা আমি আমাদের স্থায়ী ঠাকুর ঘরে নিয়ে বসিয়ে দেই। আমি সকালবেলা এবং সন্ধ্যাবেলা পাগলের পুজো করি, কালী পুজো করি। আমার হরিভক্তি প্রদায়িনী কালী মাতা মহারাজ নাম দিয়েছেন, যেহেতু নদিয়া জেলা গৌরাঙ্গ মহাপ্রভুর দেশ, তাই সেখানে আমার কালী মাতা হরিভক্তি প্রদায়িনী। আমার বাড়িতে কালী পুজো হয়েছিল। আমি পাগলের কাছে গিয়েছিলাম পুজো করার জন্য। উনি বললেন যে আমাকে দিয়ে পুজো করে কি করবি, আমি তো তোকে সব দিয়েছি, তোর পুজো তুই কর। কিন্তু এবার বিভিন্ন কারণে পুজো হয়নি, মহারাজও যেতে পারেননি, তাই আমাকে দিয়ে মহারাজ বললেন তুমি ঘট পাল্টাও। আর আগামী চৈত্রের তৃতীয় শনিবার অর্থাৎ 1927 সাল বাৎসরিক পুজো হবে, আপনারা যাবেন। সকলের প্রতি ভক্তি রেখে আমার সংক্ষিপ্ত সময়টা কথা এখানে শেষ করে সবাইকে প্রণাম জানিয়ে, যেহেতু পাগল এখানে এসেছিলেন, এই ভূমি পবিত্র, এই ভূমিতে যারা বসে আছেন সবাই ঠাকুর, সেই ঠাকুরদের আমার প্রণাম রেখে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, গুরুর প্রতি অসীম ভক্তি রেখে এবং পাগলি মায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমার কথা শেষ করলাম। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। দুটি হাতে দুটি পায়ে জড়িয়ে ধরো, মন মন্দিরে তোমার প্রভুকে স্মরো। দুটি হাতে দুটি পায়ে জড়িয়ে ধরো, মন মন্দিরে তোমার প্রভুকে স্মরো। দুটি চোখে লগো প্রেম জল ভরি, দুটি চোখে লগো প্রেম জল ভরি, রসনায় নাচিবেন শ্রী গৌরী। দুটি হাতে দুটি পায়ে জড়িয়ে ধরো, মন মন্দিরে তোমার প্রভুকে স্মরো। দুটি চোখে লগো প্রেম জল ভরি, দুটি চোখে লগো প্রেম জল ভরি, রসনায় নাচিবেন শ্রী গৌরী। দুটি করে তুলি লহু তুলসী মঞ্জুরি, যতন রতন মূর্তি পূজা করো। দুটি হাতে দুটি পায়ে
পবন বহিছে ধীরে বৃক্ষ দোলায়, পবন বহিছে ধীরে বৃক্ষ দোলায়। ভালো করে শুনো মুক্তার কথা শোনা যায়, পবন বহিছে ধীরে বৃক্ষ দোলায়। ভালো করে শুনো মুক্তার কথা শোনা যায়। তুলনা করু না কারু কথায় কথায়, এ মিথ্যা ও সত্য পরাপর। দুটি হাতে দুটি পায়ে জড়িয়ে ধরো, মন মন্দিরে তোমার প্রভুকে সরো। দুটি চোখে লহ গো প্রেম জল ভরি, দুটি চোখে লহ গো প্রেম জল ভরি। রসনায় নাচিবেন শ্রী গৌরী, দুটি হাতে দুটি পায়ে উচ্চ শিক্ষায় উচ্চ বংশ হলে হবে না, উচ্চ শিক্ষায় উচ্চ বংশ হলে হবে না। মুচি হয়ে সূচি হও চাই উপাসনা, হবাকে তুচ্ছ করো বিচার করো না। ছেড়ে দাও তর্ক যুক্তি ছোট বড়, দুটি হাতে দুটি পায়ে জড়িয়ে ধরো। মন মন্দিরে তোমার প্রভুকে সরো, দুটি চোখে লহ গো প্রেম জল ভরি, দুটি চোখে লহ গো প্রেম জল ভরি। রসনায় নাচিবেন শ্রী গৌরী, দুটি হাতে দুটি পায়ে জড়িয়ে ধরো। মন মন্দিরে তোমার প্রভুকে সরো, মন মন্দিরে তোমার প্রভুকে সরো, মন মন্দিরে তোমার প্রভুকে সরো। খুঁজিয়া না কাদিয়া বেড়া, খুঁজিয়া না কাদিয়া বেড়াই। নয়ন মোছাতে এলি না তুয়া, আসি যায় কতবার। খুঁজিয়া না পাই কাদিয়া বেড়াই, খুঁজিয়া না পাই কাদিয়া বেড়াই। নয়ন মোছাতে এলে না তো আসি যায় কতবার। এই পৃথিবীতে তোমারই আশায় আসি যায় কতবার। খুঁজিয়া না পাই কাদিয়া বেড়াই, খুঁজিয়া না পাই কাদিয়া বেড়াই। নয়ন মোছাতে
এবার মরিয়া তোমাকে ধরিব, নাহি ধরা দিলে আবার মরিব। এবার মরিয়া তোমাকে ধরিব, নাহি ধরা দিলে আবার মরিব। মরিব বাঁচিব কেবলি কাঁদিব, মরিব বাঁচিব কেবলি কাঁদিব। তুমি হেসো শুধু দিনের অবতার, আসি যায় কতবার। খুঁজিয়া না পাই কাঁদিয়া বেড়াই, খুঁজিয়া না পাই কাঁদিয়া বেড়াই। নয়ন মোছাতে এলে না তো আর, আসি যায় কতবার। এই পৃথিবীতে তোমারই আশায় আসি যায় কতবার। তুমি নাকিও গো করুণার ছবি, তাই তো গড়েছ মধুর পৃথিবী। তুমি নাকিও গো করুণার ছবি, তাই তো গড়েছ মধুর পৃথিবী। ভবা পাগলা কহে তোমারই ভাবি, ভবা পাগলা কহে তোমারই ভাবি। তুমি ছাড়া প্রভু কি আছে আমার, আসি যায় কতবার। খুঁজিয়া না পাই কাঁদিয়া বেড়াই, খুঁজিয়া না পাই কাঁদিয়া বেড়াই। নয়ন মোছাতে এলে না তো আর, আসি যায় কতবার, আসি যায় কতবার, আসি যায় কতবার। জয় বাবা। বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। যেখানে গোবিন্দ করয় আনন্দ, যেখানে গোবিন্দ করয় আনন্দ। তোমার কৃপা ভিন্ন পাবে কিসে বনমালী। বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। কাশীতে তুমি মাগো অন্নপূর্ণা হয়ে, শিবকে সাজায়েছ ভিখারির ঝুলি দিয়ে। কাশীতে তুমি মাগো অন্নপূর্ণা হয়ে, শিবকে সাজায়েছ ভিখারির ঝুলি দিয়ে। কি অভিপ্রায়
যোগ মায়া। কালী 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 মহাকালী, নীলাচলে তুমি অচলা বিমলা রূপে জগন্নাথে কয়ে দিলে অন্ন দিতে চুপে চুপে। নীলাচলে তুমি অচলা বিমলা রূপে জগন্নাথে কয়ে দিলে অন্ন দিতে চুপে চুপে। আনন্দ বাজারে তাই আনন্দের আর সীমা নাই। আনন্দ বাজারে তাই আনন্দের আর সীমা নাই। জাতের গরিমা ভাঙি করে সবে কোলাকুলি। বৃন্দাবনে তুমি যোগ মায়া। কালী 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 মহাকালী, দক্ষালয়ে তুমি শিবনিন্দা শুনি মাত্র দিলে প্রাণ বিসর্জন। এ কেমন লীলা ক্ষেত্র। দক্ষালয়ে তুমি শিবনিন্দা শুনি মাত্র দিলে প্রাণ বিসর্জন। এ কেমন লীলা ক্ষেত্র। তোমার কি প্রাণ যায় ভবা কয়ে হাসি পায়। তোমার কি প্রাণ যায় ভবা কয়ে হাসি পায়। অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে হাসিতেছ আলো জালি। বৃন্দাবনে তুমি যোগ মায়া। কালী 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 মহাকালী, যেখানে গোবিন্দ করয়ে আনন্দ। যেখানে গোবিন্দ করয়ে আনন্দ। তোমার কৃপা ভিন্ন পাবে কি সে বনমালী। বৃন্দাবনে তুমি যোগ মায়া। কালী 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 মহাকালী। কালী 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 মহাকালী। কালী 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 মহাকালী। জয়। সন্ধ্যা হয়ে ওই এলো রে, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা। সন্ধ্যা হয়ে ওই এলো রে, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা। সন্ধ্যাকালে নাও মা কোলে, সন্ধ্যাকালে নাও মা কোলে। কালের ভীষণ মূর্তি জাগিল রে, সন্ধ্যা হয়ে ওই এলো রে, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা। মায়ার কুহক কেলি করিতে দশ চক্র
প্রলয় হুঙ্কার ধ্বনি উঠিল রে, সন্ধ্যা হয়ে ওই এলো রে, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা। এমন কালে আমার কেউ নাই, জানাই তোমারে মাগো, তোমারে জানাই। এমন কালে আমার কেউ নাই, জানাই তোমারে মাগো, তোমারে জানাই। ভয়ঙ্করী ভয়হারিণী, ভয়ঙ্করী ভয়হারিণী, ভবার ভবের খেলা ভাঙিল রে, সন্ধ্যা হয়ে ওই এলো রে, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা, বড় ভয় করে মা। মা মাগো, মা মাগো। মাগো তোমার মতো পাথর করে আমায় গড়ে নাও। পূজার ফুলে যাও না গলে, চুপটি করে রো মাগো, চুপটি করে রো। তোমার মতো পাথর করে আমায় গড়ে নাও। একটু দিমা যাই যে রেগে, মন বসে না যোগে যোগে। একটু দিমা যাই যে রেগে, মন বসে না যোগে যোগে। তুমি থেকে পিছু আগে, তুমি থেকে পিছু আগে, আমাকে রাগাও মাগো, তোমার মতো পাথর করে আমায় গড়ে নাও। একটুখানি সংসার পেয়ে বসেছি মা
ঢাকিরা ঢাক বাজাতে লাগো, এখন গান আপাতত বন্ধ